আল্লাহ তাআলা জান্নাতীদের ডাকবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা। আবার রব জান্নাতীদের যেইভাবে ডাকবেন ঠিক ওইভাবে আল্লাহ তাআলা জাহান্নামীদেরকেও ডাকবেন, ইয়া আহলান নার, হে আহলান নার, জাহান্নামবাসীরা। কাম লাবিস্তুম ফিল আরদি আদাদা সিনিন, এই তোমরা কাম লাবিস্তুম অবস্থান করেছ, ফিল আরদি আদাদা সিনিন, জমিনের মধ্যে কতদিন তোমরা অবস্থান করেছ, জমিনের মধ্যে তোমরা কতদিন অবস্থান করেছ। তখন তারা বলবে, ক্বালু লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, জান্নাত জাহান্নামীরা জান্নাতীরা বলবে, ওগো মালিক আল্লাহ, আমরা দুনিয়াতে অবস্থান করেছি ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা অর্ধদিন। জান্নাতের নিয়ামত দেখে মানুষগুলো সব ভুলে যাবে দুনিয়ার কষ্ট ক্লেশ। তাইলে এবার হিসাব করেন, জান্নাতের নাজ নিয়ামত দেখা 60, 65, 70, 80 বছরের জিন্দেগির কথা ভুলে যাবে। আর আমরা জান্নাতের তুলনায় অর্ধেক দিন আনন্দ করার জন্য দুনিয়াতে কত কি যেন আমরা করতেছি। বিশেষ করে আমি আমার মাদেরকে বলবো, ওগো আমার মা, এ বোনেরা ভালো করে শুনে নাও, তুমি যদি নেককার দিনদার মহিলা হইতে পারো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তোমার মর্যাদা ঘোষণা করে দিছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, কিছু কিছু মা বোন মহিলা এমন আছে যে পুরুষের থেকেও মর্যাদাশীল হয়ে যায়। তার সৎ আচরণ নেক কর্মের কারণে মহিলাটা নেককার দিনদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নবীগণের স্ত্রীদের ব্যাপারে বলছে, হযরতে আয়েশা, তো তুমি বোনের মতো একজন মহিলা, তুমি মার মতো একজন মা, তুমি স্ত্রীর মতো একজন স্ত্রী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাদের জিন্দেগি কেমন করে সাজাইছে, তুমি তোমার আমার জিন্দেগি আমরা কেমন করে সাজাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, উম্মাহাতুহুম ওয়া আজওয়াজুহুম, নবীর স্ত্রীগণ তোমাদের মার মতো, তারা তাদের জীবনকে এমন ভাবে সাজাইছে, তাদের মর্যাদার কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেককার মহিলার কিছু আলামত বলছেন। সৎকার মহিলা, নেককার মহিলা, ভালো মহিলা কারা? রাসূল বলেন, ভালো মহিলা হইল তারা আলমারআতুস সালেহ। নেককার মহিলা হইল ইযা নাযারা ইলাইহা সাররাতহু, ইযা নাযারা ইলাইহা সাররাতহু। আল্লাহু আকবার। নেককার মহিলা হইল তারা যাদের দিকে তাকাইলে অন্তরটা আনন্দিত হয়ে যায়। স্বামী দূরের থেকে ঘরে ঢুকছে, বিবিরে দেখা অন্তরটা ভরে যায়। রাসূল বলেন, ওইদা আমারহা আতাআতহু, আর যখন তাকে কোনো কাজের আদেশ করা হয় সঙ্গে সঙ্গেই পালন করে। নেককার মহিলারা ঘাড়তারামি করে না, স্বামীর অবাধ্য হয় না, উল্টা পাল্টা চলে না। নেককার মহিলারা পর্দার মধ্যে থেকে স্বামীর খেদমত করার চেষ্টা করে। ওয়াইযা গাবা আনহা হাফিজাতহু, আর যখন স্বামী তার থেকে দূরে সরে যায়, স্বামী যখন ঘরে না থাকে তখন সে তার নিজেকে হেফাজত করে। স্বামী যখন দূর দেশে চলে যায়, বিদেশ চলে যায়, সে বিন পুরুষের সাথে কথা বলে না, সে তাকে হেফাজত করে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন আয়েশা রাসূলকে বলতেছেন, মান হাক্কু বিহুসনি সাহিবাতিহি, ওগো আল্লাহর নবী, আমার পিতামাতার মধ্যে কে বেশি হকদার সুন্দর ব্যবহার পাওয়ার?
ভালো আচরণ পাওয়ার কে বেশি হকদার? ক্বালা, রাসূল বললেন উম্মুকা। আল্লাহু আকবার। ক্বালা উম্মুকা। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সুম্মা মান? ওগো আল্লাহর নবী, এরপরে কে? রাসূল বললেন ক্বালা উম্মুকা। এরপরে আবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন সুম্মা মান? রাসূল বললেন ক্বালা উম্মুকা। তিনবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা বললেন। তিনবার বলে এটা বোঝালেন নারীরা বড় সম্মানী, যদি সে সৎ হয়, নিষ্ঠা হয়, নেককার হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদেরকে সম্মান দিয়েছেন। রাসূল চতুর্থবার বলছেন ক্বালা আবুকা। সুন্দর ব্যবহার পাওয়ার চতুর্থ নম্বরে রাসূল বললেন তোমার পিতা। তুমি তোমার পিতার সাথে সৎ ব্যবহার করো। তিনবার প্রায়োরিটি মাকেই দেওয়া হয়েছে। এজন্য যেই মহিলা তার জীবন সুন্দর করে সাজাইবে, আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তি দিয়ে দিবেন, পরজগতে জান্নাত দিয়ে দিবেন। রাসূল সুসংবাদ দিয়েছেন। ও দুনিয়ার মারা বোনেরা, ভালো করে হাদিসটা শোনো। আল্লাহর নবী সূরা কায়নাত বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। এক নাম্বার, কোন মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নাম্বার, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা রাখে। ওয়া হাফিজাত ফারজুহা, তার লজ্জাস্থানের হেফাজত করে। ওয়া তাআত জাওজাহা, স্বামীর ইতাআত করে, স্বামীর আনুগত্য করে। 4টা কাজ রাসূল বলেন ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া তাআত জাওজাহা। 4টা কাজ যদি কোনো বোন করে, আর আল্লাহ পাকের হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, নিজের ফরজকে হেফাজত করবে, বিবাহের পর স্বামীর খেদমত করবে, স্বামীর আনুগত্য করবে। এই বোন, রাসূল তোমাকে কেমন একটা সুসংবাদ শোনায় দিস। এটা কোনো গল্প না, হাদিস শোনাচ্ছি, হাদিস। রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআত মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহু আকবার। হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন তাদখুলুল জান্নাতা বিআইয়ি বাবিন শাআত মিন আবওয়াবিল জান্নাহ। জান্নাতের যতগুলো গেট আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিনদার মহিলার জন্য ওপেন করে দিবে, আর বলবে আরে আমার বান্দি, তোমার যেই দরওয়াজা দেয় ইচ্ছে মনে চায় তুমি জান্নাতে ঢুকে যাও। আল্লাহু আকবার। এই জান্নাতে কোন মহিলারা যাবে রাসূল তাও বলে দিয়েছেন। যেই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, ওই মহিলা জান্নাতের সব গেট ওপেন পাবে। তার যেই গেট দিয়ে ঢুকতে মনে চায় ওই গেট দিয়ে সে ঢুকতে পাবে। এজন্য কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিসাউদ দুনিয়া আফজালু মিনাল হুর ঈন। দুনিয়ার মহিলারাও হুর ঈনদের থেকে উত্তম, যদি সে তার জীবনকে সুন্দর মতো সাজাইতে পারে, যদি সুন্দর জীবন গঠন করতে পারে, যদি নিজেকে আল্লাহমুখী করতে পারে। যেমন হযরতে রাবিয়া বুসরি, এরপরে হযরতে নাহারে জুবায়দা, হযরতে জুবায়দা নিজেদেরকে এমন ভাবে সাজাইছে, আল্লাহর ভয় দিয়া সাজাইছে, 1 সেকেন্ডের জন্য রবের নাফরমানি করে নাই। আর বর্তমান আমরা যারা আছি মা বোনেরা, টাকা দিয়া কিনা আল্লাহর নাফরমানি করে, পোশাকের মধ্যে আল্লাহর নাফরমানি করতেছে, ঘরে বৈশা বৈশা ইন্টারনেট কিনা, ফেসবুক, ইউটিউব, এরপরে মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মধ্যে আমার কষ্টে অর্জিত স্বামীর টাকা কিনা আমরা এরকম
ফেসবুকের পিছনে, ইন্টারনেটের পিছনে আমরা খরচ করতেছি। কিছু বন্ধু এমন দেখা যায় নিজের পরিবারের মধ্যে দেখিয়া শান্তি পায় না, এই জন্য টিকটক করতে থাকে, চেহারা দেখায়ও মজা পায় না, তারা শরীর দেখাইতে থাকে যাতে সে দুনিয়ার সেলিব্রিটি হয়ে যায়। এই বোন, তুমি সেলিব্রিটি হওয়ার জন্য তোমার চেহারাটা দেখাইলা, কিন্তু আল্লাহর আদালতে কিন্তু তুমি ধরা খেয়ে যাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাক্য অনুযায়ী তুমি যদি তোমার জীবনকে সুন্দর মতো না সাজাইতে পারো, রবের আদালতে ধরা খেয়ে যাইবা। অতএব সাবধান হয়ে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম মানো, রসুলের তরিকা মানো, রসুল যেটা বলেছেন ওই কাজগুলো করো, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের টিকিট দিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে।